আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ভিজিট ভিসার জন্য আবেদন করবেন নিজে নিজে। আমরা ফুল প্রসেসটা দেখব স্টেপ বাই স্টেপ। আমি এখন আছি বিএফএস গ্লোবালের অফিসিয়াল ওয়েবসাইটে। আপনি এই ওয়েবসাইটে আসবেন। এখান থেকে আই অ্যাম অ্যাপ্লাইং ফ্রম, আপনি কোন দেশ থেকে আবেদন করতেছেন, বাংলাদেশ। অ্যান্ড আই অ্যাম গোয়িং টু, আপনি কোন দেশে যাবেন, ক্রোয়েশিয়া। টেক মি টু দ্য ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখান থেকে অ্যাপ্লাই ফর এ ভিসা এখানে ক্লিক করব, অথবা অ্যাপ্লাই ফর এ ভিসা স্টার্ট নাও এখানে ক্লিক করব। স্টেপ বাই স্টেপ গাইড দেখতে পাবো। 1 নাম্বার পয়েন্টে ভিউ মোরে যাব, ভিসা টাইপে যাব। এখান থেকে ভিসা টাইপটা দিয়ে দেব ট্যুরিস্ট। দেন অনেকগুলো হেডলাইন আসবে। এটা হচ্ছে টোটাল ওভারভিউ। আপনি পুরোটা পড়ে নেবেন স্টেপ বাই স্টেপ। প্রত্যেকটা পয়েন্ট আপনি পড়ে পড়ে বুঝবেন। কোথাও যদি বুঝতে অসুবিধা ফিল করেন তাহলে আমাকে কমেন্ট করবেন। এখানে ভিসা ফি দেওয়া রয়েছে, কত টাকা, কি কি ডকুমেন্টস লাগবে। ওকে, এখানে একটু বলে রাখি ভিসা ফিটা আপনি কিভাবে পেমেন্ট করবেন। ভিসা ফিটা এই অ্যাড্রেসে মূলত আপনাকে পেমেন্ট করতে হবে, এই ব্যাংকের রেফারেন্সে। এই অ্যাড্রেসটা হচ্ছে নিউ দিল্লি। কি কি ডকুমেন্টস লাগবে এখানে একটা চেক লিস্ট দেওয়া রয়েছে, যেমন আমরা একটু চেক লিস্টটা দেখে নিই। এই হলো চেক লিস্ট। এই চেক লিস্ট অনুসারে আপনাকে ডকুমেন্টসগুলো সাজাতে হবে। ওকে, এখানে আরও বিস্তারিত অনেক কিছু দেওয়া রয়েছে, ডিটেলস দেওয়া রয়েছে, আপনি পড়বেন। দেন এখানে রয়েছে ফটো স্পেসিফিকেশান, প্রসেসিং টাইম কতদিন লাগবে। ডাউনলোড ফর্ম অপশানে আসবো। এখান থেকে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার জন্য এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এখানে ক্লিক করব। এরপর আমাদেরকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখান থেকে এন্টার নিউ অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করব। ক্রিয়েট নিউ রিকোয়েস্ট, প্রথমে এখানে পারপাসটা দিয়ে দেব ট্যুরিজম, দেন ক্যাপচা কোডটা লিখে দেব। ক্রিয়েট নিউ রিকোয়েস্ট এখানে ক্লিক করব। এখানে একটা ওয়ার্নিং আসবে, কন্টিনিউ অপশানে ক্লিক করব। দেন আমরা একটা সিরিয়াল নাম্বার পেয়ে যাব এবং একটা পিন নাম্বার পেয়ে যাব। আমরা যদি অ্যাপ্লিকেশনের মাঝখানে অ্যাপ্লিকেশনটা ব্রেক করি বা বের হয়ে যাই, পুনরায় আবার অ্যাপ্লিকেশনটা যখন আমরা ফিল আপ করতে আসব, যেখানে আমরা স্টপ করে অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে দিব, সেখান থেকে আবার নতুন করে আমরা কাজ করতে পারবো। এটাকে আমরা প্রিন্ট অথবা কোথাও লিখে রাখবো। কন্টিনিউ অপশনে ক্লিক করব। আমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি টোটাল 6টা স্টেপে কমপ্লিট করতে হবে। প্রথমে অ্যাপ্লিকেন্টের পার্সোনাল ডিটেলস দিতে হবে, যেমন পাসপোর্টের তথ্য অনুসারে লাস্ট নেম দিবেন, ফার্স্ট নেম দিবেন। যদি মিডল নেম থাকে তাহলে আমরা সেটা দিয়ে দেব। ডেট অফ বার্থ দিব, প্রথমে ডে দিব, তারপর মান্থ, তারপর ইয়ার দিব। প্লেস অফ বার্থ, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, লোকেশন, সিটি নেম দিবেন। কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছেন। কারেন্ট ন্যাশনালিটি দিবেন, আদার ন্যাশনালিটি, বাংলাদেশের বাইরে আপনি অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকলে আদার ন্যাশনালিটির মধ্যে দিয়ে দিবেন। ন্যাশনালিটি এট বার্থ ইফ ডিফারেন্ট, এটার মানে হলো ধরুন আপনি ইউকেতে জন্মগ্রহণ করেছেন বাট বর্তমানে আপনি বাংলাদেশের নাগরিক, তখন আমরা কি করব, এটাকে ইউকে করে দেব। যদি আপনি বাংলাদেশেই জন্মগ্রহণ করেন এবং বর্তমানে বাংলাদেশের নাগরিক তাহলে বাংলাদেশ দিয়ে দিবেন। ম্যারিটাল স্ট্যাটাস দিব, সিভিল স্ট্যাটাস, সিঙ্গেল, ম্যারিড, আপনার সিচুয়েশনটা দিয়ে দিবেন, সেক্সটা দিয়ে দিবেন। ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। অ্যাপ্লিক্যান্ট অ্যাড্রেস, আপনার বর্তমান ঠিকানাটা লিখে দিবেন, পোস্টাল কোড দিবেন, সিটি দিবেন, স্টেট অ্যান্ড নাম্বার, কান্ট্রিটা দিয়ে দিবেন, বর্তমানে আপনি কোথায় রয়েছেন। একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন, একটা ভ্যালিড কান্ট্রি কোড সহকারে ফোন নাম্বার দিয়ে দিবেন। লিগেল রিপ্রেজেন্টেটিভ দিতে হবে, যদি অ্যাপ্লিক্যান্ট মাইনর হয় অথবা সে যদি ফিজিক্যালি আনএবল হয় তখন সেক্ষেত্রে লিগেল গার্ডিয়ানের তথ্য দিতে হয়। লিগেল গার্ডিয়ানের ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ন্যাশনালিটি, ইমেল, ফোন নাম্বার এগুলো দিয়ে দিবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর আমরা পাসপোর্ট, রেসিডেন্স পারমিট, এমপ্লয়মেন্ট এই ডাটাগুলো শেয়ার করব। প্রথমে রয়েছে পাসপোর্ট ডিটেলস, আমাদের পাসপোর্ট টাইপটা দিয়ে দেব, পাসপোর্ট নাম্বারটা লিখে দেব, পাসপোর্ট কত তারিখে ইস্যু হয়েছে, কত তারিখে এক্সপায়ারি হবে, এক্সপায়ারি ডেট দিব, ইস্যু বাই কোথা থেকে ইস্যু হয়েছে, ডিআইপি ঢাকা, কান্ট্রি অফ ইস্যু বাংলাদেশ। রেসিডেন্ট পারমিট ইন এ কান্ট্রি আদার দেন কারেন্ট সিটিজেনশিপ, আপনি বাংলাদেশের নাগরিক বাট আপনি জব ভিসাতে মালয়েশিয়াতে থাকেন, সেই ক্ষেত্রে কিভাবে দিবেন ডাটাটা। আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন, যেহেতু আপনি মালয়েশিয়াতে রয়েছেন। মালয়েশিয়াতে আপনি কি পারমিটে রয়েছেন ওই পারমিটের নাম্বারটা লিখে দিবেন, ওয়ার্ক পারমিটের নাম্বারটা লিখে দিবেন, কত তারিখ পর্যন্ত ওয়ার্ক পারমিটের মেয়াদ রয়েছে। কান্ট্রি অফ রেসিডেন্ট, কোন দেশে রয়েছেন, মালয়েশিয়াতে রয়েছেন।
মালয়েশিয়াতে যদি আপনি পার্মানেন্টলি থাকেন তাহলে এখানে একটা চেক মার্ক করবেন। আর যদি টেম্পোরারি হয় যে আপনি নির্দিষ্ট একটা মেয়াদের ওয়ার্ক পারমিটে রয়েছেন এবং আপনি পরবর্তীতে বাংলাদেশে ফেরত আসবেন, এইরকম যদি সিস্টেম হয় তাহলে এখানে ক্লিক করার প্রয়োজন নেই। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেই থাকি, সো আমি এখানে নো অপশনে ক্লিক করব। অকুপেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট, আপনার বর্তমান অকুপেশনটা দিয়ে দিবেন, আপনি কি কাজ করেন আপনার পেশাটা দিয়ে দিবেন। এই ক্ষেত্রে অনেকগুলো অপশন রয়েছে। ধরুন আপনি কোনো কাজ করেন না, তখন নো অকুপেশন দিবেন। আপনার অকুপেশনটা আপনি দিতে চাচ্ছেন না, নট অ্যাপ্লিকেবল দিবেন। বা আপনার অকুপেশনটা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আদার অপশনে ক্লিক করবেন। এমপ্লয়ার নেম অ্যান্ড অ্যাড্রেস, ধরুন আপনি একজন বিজনেসম্যান, এক্ষেত্রে আপনার বিজনেস প্রতিষ্ঠানের নাম দিবেন। যদি আপনি জব করেন তাহলে আপনার কোম্পানি নেম দিবেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিয়ে দিবেন এবং একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন। যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে আপনি আপনার এডুকেশনাল ইনস্টিটিউশনের নাম লিখবেন, ইনস্টিটিউশনের অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, সেভ এন্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর ৩ নাম্বার স্টেপে আসব, ভিসা এন্ট্রি টু অ্যানাদার কান্ট্রি, আদার ভিসাস, রিকোয়েস্টেড ভিসা ইনফরমেশন। প্রথমে রয়েছে নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, আপনি সিঙ্গেল এন্ট্রি, টু এন্ট্রিজ, মাল্টিপল এন্ট্রিজ, কোন এন্ট্রিজের জন্য আপনি আবেদন করবেন। কান্ট্রি অফ ফাইনাল ডেস্টিনেশন, আপনি কোন দেশে যাবেন, ক্রোয়েশিয়াতে যাবেন। মেম্বার স্টেট অফ মেইন ডেস্টিনেশন, দেখুন ক্রোয়েশিয়া হচ্ছে একটা সেনজেন এরিয়া, সো সেনজেন এরিয়ার কোন মেম্বার স্টেটে আপনি যাবেন, এই ক্ষেত্রে আমরা ক্রোয়েশিয়াটা দিয়ে দেব। মেম্বার স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, যেহেতু এটা সেনজেন এরিয়া, সেনজেন এরিয়ার কোন এরিয়াতে আপনি সর্বপ্রথম যাবেন। আপনি ক্রোয়েশিয়ার জন্য আবেদন করতেছেন, বাট আপনি চাইলে সর্বপ্রথম ইতালিতে যেতে পারেন, এরপরে আপনি ক্রোয়েশিয়াতে যাবেন, নো প্রবলেম, যেহেতু সেনজেন এরিয়া। প্ল্যান ডেট অফ অ্যারাইভাল ইন সেনজেন এরিয়া, কত তারিখে আপনি যেতে চাচ্ছেন। প্ল্যান ডেট অফ ডিপার্চার ফ্রম দ্য সেনজেন এরিয়া, কত তারিখে আপনি ডিপার্চার করবেন। প্রিভিয়াসলি স্টোরড ফিঙ্গারপ্রিন্ট ইন দ্য সেনজেন এরিয়া ভিসা প্রসিডিউর, পূর্বে সেনজেন এরিয়ার যে কান্ট্রিগুলো রয়েছে এই কোনো কান্ট্রির জন্য আপনি বায়োমেট্রিক দিয়েছেন কিনা। ধরুন পূর্বে আপনি সুইডেনের জন্য আবেদন করেছেন এবং বায়োমেট্রিক দিয়েছেন, যদি এইরকম হয়ে থাকে তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন, কত তারিখে বায়োমেট্রিক দিয়েছেন সেই ডেটটা লিখে দিবেন যদি আপনার জানা থাকে। যদি আপনি বায়োমেট্রিক না দিয়ে থাকেন সেক্ষেত্রে নোতে ক্লিক করবেন। এন্ট্রি পারমিট ফর দ্য ফাইনাল ডেস্টিনেশন কান্ট্রি, এই ক্ষেত্রে এটা একটু ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, যেমন ধরুন আপনি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যাবেন, সেনজেন এরিয়াতে থাকবেন, সেনজেন এরিয়া থেকে আপনি তুরস্কতে যাবেন, তুরস্ক থেকে বাংলাদেশে আসবেন, তাহলে সেনজেন এরিয়ার পরে আপনি কোথায় যাচ্ছেন, তুরস্ক যাচ্ছেন। এখন তুরস্ক যাওয়ার জন্য আপনার তো ভিসা লাগবে, পারমিট লাগবে, সেটা কি আপনার আছে কিনা। যদি থাকে আপনি ইস্যু বাই, কোথা থেকে ইস্যু হয়েছে, ভ্যালিডিটিটা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত রয়েছে, এটা আমরা দিয়ে দিব। যদি আপনি বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া সেনজেন এরিয়াতে যাবেন, সেনজেন এরিয়া থেকে আবার বাংলাদেশে ফেরত আসবেন, সেই ক্ষেত্রে এই ডাটাগুলো ফিল আপ করার প্রয়োজন নেই, সেভ এন্ড কন্টিনিউতে চলে যাবেন। এরপর ৪ নাম্বার স্টেপ, স্পন্সর রেসিডেন্ট কস্ট। স্পন্সর বা কেউ যদি আপনাকে ইনভিটেশন দিয়ে থাকে সেই ক্ষেত্রে টাইপ অফ পারসন, কে ইনভাইট করেছে, এটা কি কোনো ব্যক্তি করেছে নাকি কোনো প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন করেছে, কোম্পানি করেছে। যদি কোনো ব্যক্তি আপনাকে ইনভিটেশন দেয় তাহলে ওই ব্যক্তির নাম লিখবেন, ফার্স্ট নেম, লাস্ট নেম, তার অ্যাড্রেসটা দিয়ে দিবেন, সে কোন প্লেসে রয়েছে, তার ভ্যালিড ফোন নাম্বার দিয়ে দিবেন। যদি কোনো প্রতিষ্ঠান আপনাকে ইনভিটেশন দেয় সেক্ষেত্রে ওই প্রতিষ্ঠানের নাম লিখবেন, ওই প্রতিষ্ঠানের রিকগনাইজ কোন ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করেছে ওই ব্যক্তির নাম, ফার্স্ট নেমটা দিবেন, লাস্ট নেম দিবেন, তার অ্যাড্রেস, প্রতিষ্ঠানের অ্যাড্রেস দিয়ে দিবেন, প্লেস দিবেন, একটা ভ্যালিড ফোন নাম্বার দিবেন। লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, ফোন অ্যান্ড ইমেল অ্যাড্রেস অফ দ্য কন্ট্যাক্ট পারসন ইন দ্য লিগ্যাল এন্টিটি। এটার মানে হলো এম্বাসি ধরুন আপনার ইনভিটেশনটা চেক করতে চায়, ভেরিফাই করতে চায়, তো যেহেতু কোনো কোম্পানি আপনাকে ইনভিটেশন দিয়েছে ওই কোম্পানির কার সাথে যোগাযোগ করা হবে, তার লাস্ট নেম, ফার্স্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দিতে বলেছে। তা আমরা চাইলে উপরে যার অ্যাড্রেসগুলো দেব কোম্পানির পক্ষে তার অ্যাড্রেসটা নিচেও লিখে দিতে পারি। রেসিডেন্স ডিটেলস ইন ক্রোয়েশিয়া, এক্ষেত্রে আমরা সেম অ্যাজ স্পন্সর ইনভাইটার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের উপরে যে ডাটাগুলো ফিল আপ করেছি সেগুলো অটোমেটেড এক্ষেত্রে ফিল আপ হয়ে যাবে। ইমেল আইডিটা আসে নাই, আমি এটাকে ফিল আপ করে দিচ্ছি। এরপর রয়েছে ট্রাভেল অ্যান্ড স্টে কস্ট, হু উইল বিয়ার দ্য কস্ট অফ ট্রাভেল অ্যান্ড স্টে, আপনি যে ট্রাভেল করবেন এই ট্রাভেলের খরচটা কে বিয়ার করবে। অ্যাপ্লিকেন্ট নিজেই নিজেরটা বিয়ার করবে নাকি কোনো স্পন্সর করবে,
ধরুন কেউ আপনাকে ইনভাইট করেছে, সে আপনাকে কি ধরনের খরচ দিবে? ওকে, আমরা একটা একটা করে বুঝে নিই। ধরুন আপনি আপনার খরচটা বিয়ার করবেন। এক্ষেত্রে অ্যাপ্লিক্যান্ট অপশনে ক্লিক করবেন। ক্যাশ, ক্রেডিট কার্ড আপনি আপনার মতো করে আ ফান্ডিং যে সোর্স সেগুলো দিয়ে দিবেন। ধরুন আপনাকে কেউ স্পন্সর করেছে এবং সে আপনার কি ধরনের খরচটা বিয়ার করবে? হয়তো আপনাকে অ্যাকোমোডেশনটা দিবে, অল এক্সপেন্স কভার ডিউরিং দ্য স্টে, প্রিপেইড ট্রান্সপোর্টেশন যা দিবে আপনি তা এখানে ফিল আপ করবেন। ওকে, এক্ষেত্রে আমরা অ্যাপ্লিক্যান্ট এখানে ক্লিক করব। আমরা ক্যাশ এবং ক্রেডিট কার্ড এই দুটো দিলেই এনাফ। দেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। এরপর আমরা পাবো ডকুমেন্টেশন। এক্ষেত্রে প্রথমে আমরা আমাদের একটা ফটো অ্যাড করব। এটা ম্যান্ডেটরি না, বাট আপনি চাইলে এই ফটোটা অ্যাড করে দিতে পারেন। এখানে ক্লিক করবেন। দেন এক্ষেত্রে অ্যাকোমোডেশন রিজার্ভেশন, এয়ার টিকেট, ট্রাভেল হেলথ ইন্স্যুরেন্স, এমপ্লয়মেন্ট কনফার্মেশন, প্রুফ অফ ইনকাম, ফাইন্যান্সিয়াল সাপোর্ট অ্যান্ড আদার ডকুমেন্টেশন ইউ কনসিডার রিলেভেন্ট টু দ্য অ্যাপ্লিক্যান্ট। এর বাইরে অন্যান্য যতগুলো ডকুমেন্টস রয়েছে আপনি চাইলে সেগুলো অ্যাড করতে পারেন স্টেপ বাই স্টেপ। যেমন আমি একটা দেখাচ্ছি। আমি হোটেল বুকিংটা অ্যাড করেছি। ধরুন এখন আমি ইন্স্যুরেন্সটা অ্যাড করব। ফ্যামিলি মেম্বার্স অফ ইউ, ইইএ, সিএইচ অ্যান্ড ইউকে সিটিজেন উইথড্রয়াল এগ্রিমেন্ট। আপনার ফ্যামিলি মেম্বার কেউ যদি ইইউ মানে সেনজেন এরিয়াতে অথবা সেনজেন যে ইকোনমিক্যাল জোন আছে সেখানে অথবা সুইজারল্যান্ড অথবা ইউকের সিটিজেন যদি হয়, যদি থেকে থাকে কেউ আপনার ফ্যামিলি মেম্বার, সেক্ষেত্রে তাদের ডাটাটা ফিল আপ করতে হবে। তার ফার্স্ট নেম, সারনেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, সে কোন দেশের নাগরিক? ধরুন সে ইতালির নাগরিক। আপনার ফ্যামিলি মেম্বার কেউ সেনজেন এরিয়ায় ইতালির নাগরিক। তার পাসপোর্ট অথবা আইডি কার্ড নাম্বার লিখে দেব। ফ্যামিলি রিলেশনশিপ, তার সাথে আপনার সম্পর্ক কি? সে হয়তো আপনার স্পাউস, আপনার স্বামী স্ত্রী অথবা রেজিস্টার পার্টনার, চাইল্ড, গ্র্যান্ডচাইল্ড, ডিপেন্ডেন্ট রিলেটিভ, আদার। এক্ষেত্রে আপনার সাথে যেটা ম্যাচ করে আপনি সেটা দিয়ে দিবেন। আর যদি আপনার ফ্যামিলি মেম্বার কেউ না থেকে থাকে তাহলে কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। আপনি সেভ অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটা সেভ করে রাখতে পারেন অথবা এটাকে ক্লোজ দ্য রিকোয়েস্ট এখানে ক্লিক করে এটাকে ক্লোজ করে দিতে পারেন। আবারও ক্লোজ দ্য রিকোয়েস্টে ক্লিক করব। দ্য ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কমপ্লিটেড। আমরা আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট আউট করে নিতে পারি। প্রিন্ট দ্য রিকোয়েস্ট এখানে ক্লিক করব। এই হলো আমাদের ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। আমরা এটাকে কালার প্রিন্ট করব এবং উপরে একটা ফটো অ্যাড করে দেব। এই ফর্মের একদম নিচে গিয়ে এখানে একটা সিগনেচার করে দেব এবং প্লেসের নেমটা দিয়ে দেব ঢাকা, বাংলাদেশ। ওকে, এরপর আমাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করতে হবে। বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এখানে ক্লিক করব। লোকেশনটা দিয়ে দেব বাংলাদেশ বিএফএস ভিসা সেন্টার, এখানে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করব। এখান থেকে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, বুক নাও এখানে ক্লিক করতে পারি অথবা উপরে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট এখানেও ক্লিক করতে পারি। বুক নাওতে যাব। যদি আপনি নতুন ইউজার হন তাহলে এক্ষেত্রে কোনো ডাটা আসবে না, যেহেতু আমি এর আগে কাজ করেছি সো আমার ডাটাটা অটোমেটেড চলে আসছে। যেহেতু আপনি নতুন ইউজার সো প্রথমে আপনাকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যার জন্য আই ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি একটা ভ্যালিড ইমেল আইডি দিবেন, একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন, পাসওয়ার্ডটা সেকেন্ড টাইম লিখে দিবেন, মোবাইল নাম্বার দিতে হবে, প্রথমে কান্ট্রি নেমটা দিবেন বাংলাদেশ, ডায়াল কোডটা আসবে, জিরো বাদ দিয়ে বাকি ডিজিটগুলো লিখে দিবেন, এই চেক মার্কগুলো করে দিবেন, রেজিস্টার অপশানে ক্লিক করবেন। আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমরা যে ইমেল আইডিটা ইউজ করেছি সেই ইমেলটা চেক করব। আমরা ঠিক এইরকম একটা মেইল পাবো। এখান থেকে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব অথবা এখানে একটা লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করব। আমাদের অ্যাক্টিভেশনটা সাকসেসফুল হয়ে যাবে। অটোমেটেড আমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে। এই ক্যাপচাটা ভেরিফাই হবে। দেখুন এক্ষেত্রে কিন্তু সাইন ইন অপশনটা দেখা যাচ্ছে না। তখন আমরা কি করব? তখন আমরা ইমেল আইডি অথবা পাসওয়ার্ড এখানে কার্সারটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে সাইন ইন অপশনটা ভিজিবল হবে, এখানে ক্লিক করব। আমাদের ইমেলে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড সেন্ড করা হয়েছে। ওকে, এই ক্ষেত্রে আমাদের ইমেলে দেয়নি, আমাদের ফোন নাম্বারে একটা ওটিপি এসেছে, আমরা সেই ওটিপিটা লিখে দিব। সাইন ইন অপশনে ক্লিক করব। স্টার্ট নিউ বুকিং এখানে ক্লিক করব। সেন্টারটা অটোমেটেড দেওয়া থাকবে। অ্যাপয়েন্টমেন্ট ক্যাটাগরিটা দিয়ে দেব শর্ট স্টে। এই ক্ষেত্রে শর্ট স্টে এবং ট্যুরিস্ট শর্ট স্টে দুইটা দেওয়া রয়েছে, আমরা ট্যুরিস্টের জন্য দিব। সাব ক্যাটাগরিটা অটোমেটেড চলে আসবে। এই ক্ষেত্রে বিএফএস থেকে আমাদেরকে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে এই মুহূর্তে কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল নেই।
এক্ষেত্রে আমরা বাকি স্টেপগুলো দেখতে পারছি না। বাকি স্টেপগুলো একদম সিম্পল। জাস্ট আপনার নাম, ঠিকানা আর ডেটটা দিবেন। দেন আপনার অ্যাপ্লিকেশনটা ক্লোজ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।